হ্যালো আর ডিয়ার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে চলে গেছিলাম দেখো বাজার করতে, মাংস আর মাছ আনতে। আজকে একটা স্পেশাল দিন, তো বাজার থেকে নিয়ে চলে এসেছি চিকেন, মাটন, তারপরে অনেক রকমের মাছ, সবজি। তো এটা দেখো কী রান্না করছি বলো তো। এটা করছি শিলে বাটা মুরগি। তো প্রথমেই মাংসগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে তার মধ্যে রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে শিলে বেটে নিয়েছি। আর এদিকে দেখো এত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে বর নিজেই ছাড়াচ্ছে ইলিশ মাছটা। তো ছাড়িয়ে দেখো চারিদিকে খালি এদিক ওদিক করে সব আঁশগুলো পড়ে যাচ্ছে। তো সুন্দর না, দেখো মাছের সাইজটা একদম কাঁচা ইলিশ, সুন্দর একদম। তো দেখো বর মাছটা ছাড়িয়ে নিচ্ছে। আর এদিকে দেখো সুন্দর মাছটা ধুয়ে ছাড়িয়ে নেওয়ার পরে ও নিজেই বটি নিয়ে বসে পড়লো মাছটা কাটতে। তো মাছটা কাটবে, এদিকে দেখো আমি বসিয়েছি আবার দই পটল, না পটলের দোরমা দই দিয়ে। আর এদিকে দেখো মাছের পিসগুলো ও নিজেই করে নিচ্ছে সুন্দর। আর এদিকে দেখো আমার সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা একদম রেডি। আর পাশে আমি করেছি দেখো ঝিরি ঝিরি আলু ভাজা, পুরো বিয়েবাড়ি স্টাইলে। আজকে হচ্ছে মানে আমাদের খাওয়া দাওয়া যেগুলো রয়েছে সেগুলো আমি সব রান্না করে নিয়েছি। আর আজকে আসছে আমার দিদি আর জামাইবাবুর বিবাহবার্ষিকী, তাই ওদেরকে আমরা খাওয়ার জন্য নেমন্তন্ন করেছি, ঠিক আছে? তো সবার জন্য আমার বড় খাবে, ওরাও খাবে। তো আজকে দুপুরটা একটু ধুমধারাক্কা খাওয়া দাওয়া হবে। তো কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। চলে আসো ক্যামেরাম্যান এদিকে। ভাত, এখানে আছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা। এখানে আছে ইলিশ মাছের সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের তরকারি, যে ইলিশ মাছটা দেখলে বড় ইলিশ মাছটা। এখানে আছে সালাড। আর এখানে থালা আছে। আর ওপরে আসো, এদিকে আছে ঝুরি ঝুরি আলু ভাজা। এই যে এখানে আছে দেখো শিলে বাটা মুরগি। এখানে দেখো দই পটল আছে, যেগুলোকে পটলের দোরমা বলে, চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। এই যে এখানে আছে লেবু, এখানে আছে টক ডাল, এই যে টক ডাল। আর ওখানে আছে চাটনি। আর আরো আছে এই যে, চলে আসো, মিষ্টি মুখ না হলে হয়। এখানে দেখো রয়েছে সিমাই, দেখতে পেয়েছো? তো এগুলো এখন খাওয়া দাওয়া হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো তার জন্য। চলে এসেছে আজকে। তো ওদের কি আছে, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। দেখো প্রত্যেকদিন বোনরা খায়, আজকে আমাদের 12 বছর বিবাহবার্ষিকী। তা যাই হোক, বোন চাইলো যে আজকে দিনটা ও আমাদেরকে খাওয়াবে, আমাদের দিনটা যেন একটা স্মৃতি হয়ে থাকুক। এত সুন্দর এত কিছু আয়োজন করেছে, আমরা ভাবতে পারিনি যে এত আয়োজন করেছে। কিন্তু একটু খারাপ লাগে যেহেতু বোন খেতে পারছে না আমাদের সাথে, আমাদেরকে দিয়েছে। তুমি কিছু বলো। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে আমার দিদির বিবাহ বার্ষিকী, ঠিক আছে? তার সাথে আছে এই ছোট্ট যুবরাজ। হ্যাঁ, আমরা আজকে এত রকম মেনু নিয়ে এসেছি, বলতে পারছি না, কিন্তু আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি নাম বলে দিচ্ছি। এখানে আছে তোমার পাতে ভাত, ঠিক আছে? এখানে আছে মোচা চিংড়ি মাছ দিয়ে, এখানে আছে শিলে বাটা মুরগি, এখানে আছে সর্ষে ইলিশ, এখানে আছে পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে, আছে টক ডাল, বেগুন ভাজা, সালাড, ঠিক আছে? এখানেও তাই আছে, রয়েছে আমের চাটনি, এখানে হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে লস্যি আছে। আর এদিকে আছে দেখো আমার জামুর পাতেও তাই আছে, ঠিক আছে? আর দিদির পাতেও সেম সেম একই জিনিস। এদিকে রয়েছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, পুচকেটার পাতেও তাই রয়েছে। আর এইদিকে দেখো খাবার দাবার সব রয়েছে। চলো তোমরা তাহলে রেডি, শুরু করো। প্রথমে প্রথমে দই দিয়ে শুরু হোক, দই সবসময় শুভ হয়। গরমে একদম মালাই এরকম একটা যদি এরকম লস্যি থাকে, থ্যাংক ইউ। ভাতের প্রয়োজন হবে না, এই দই দিয়ে পেট ভরে যাবে, তাই না বলুন? প্রথমে কোনটা দিয়ে খাবো? প্রথমে ডাল, টক ডাল না প্রথমে মোচা মোচা কোনটাতে আছে? এইটা? হুম হ্যাঁ, হুম
মাখ হচ্ছে ছেলেটাকে খাই দেওয়া দিলেও তো খাবে। না না খাক না, ও খাক না, ও খাক। তাহলে প্রথমে নিলাম টক ডাল। আমি মোচা নিয়েছি, এখন টেস্ট করিনি, দেখা যাক কেমন হয়েছে। আমিও মোচা নিয়েছি। এই যে আমি মোচাটা মাখাচ্ছি, প্রথমে মোচা দিয়ে শুরু করলাম। প্রথমে একটু খেয়েছি ভাজা, টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমি টেস্ট করেছি, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এটা আমি পরে আমি তো মুরগিটা টেস্ট করে নিই আগে। এটা মুরগি, এটা মুরগি তো। হুম, মুরগিটা টেস্ট করব। আমি কোনোদিনও করিনি ছেলেবেটা মুরগি, বোনকে দেখেছি করতে, বাট খুব সুন্দর হয়েছে। আমি ট্রাই করবো বাড়িতে, ভালো হয়েছে। এবার খাবার দেখা, খাবার দেখা। নষ্টি খাবে? এই নষ্টি তোমার। খুব সুন্দর হয়েছে মোচাটা। আমি এবার পটলটা টেস্ট করবো, পটলটা দেখি। এবার আমি পটলটা টেস্ট করবো। পটলটা দেখ, এইটা পটল ভাজা, এটা ডাল দিয়ে খাবে না। কি খাবো? আচ্ছা, পটলটা টেস্ট করে নিই একটুখানি। টেস্ট করলে আমার ঝাল লাগছে। তাহলে এবার আমি মিষ্টি খাচ্ছি। এর ভেতরে চিংড়ি মাছ বেটে দেওয়া আছে, তাই না? হ্যাঁ, মানে পুর করে। পটলটাও পটলটা খাচ্ছি, পটলটা খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা বলতে পারবো না। আমি এখন আপাতত খেলাম মোচা, খেলাম সিলেবাটা মুরগি, পটল, তিনটে খুব সুন্দর হয়েছে। খুব, এর থেকে সুন্দর বলতে পারবো না খেয়েছি কিনা, বাট এখন খুব সুন্দর হয়েছে। আমার বউ যে ভালো রান্না করে এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি। তবে আমার মা মোচা রান্না করতো, চিংড়ি মাছ দেবে না, নিরামিষ মোচা রান্না করতো। পটলটা খুব সুন্দর হয়েছে। নারকেলই কেন? কাজু বাদাম আছে, কাজু বাদাম চিংড়ি। ভালো তো? আর মিষ্টি খাই। এখনো খাবার শেষ করে তারপরে মিষ্টি, আরো খাবার আছে, খাও। মাছ দেবো, মাছ, ইলিশ মাছের পেটিটা দিই, ইয়ে নেই, কাটা নেই। এটা না, এটা নেই। বলি, করে যা, অসুবিধা নেই, তুই খা। খা। ও চাটনি আছে তো, তাহলে ডালটা এখনই খাবো। ভালো হয়েছে। বন্ধুরা, বন্ধুরা, মোচাটা ভালো হয়েছে, আমি পুরোটা নিলাম। বাচ্চা মানুষ খাচ্ছে কত সুন্দর গ্লাসটা তুলে। এই গরমের মধ্যে ঠান্ডা আর না, না খেতে হবে না। রান্না আগে কেন? একটু ভাত খাও বাবা।
বাবা, মাথা আমি ভালোই খাই। ও হুম এখনই গন্ধ বেরোচ্ছে, দিনু কান না আমরা খেতে পারিনি তাতেই গন্ধ বেরোচ্ছে। খাওয়া হয়ে উঠে যাচ্ছে। বলো আমার বলে আমি বেবি, আমার খাওয়া হয়ে গেছে। আর আর কি শিখিয়েছিলাম বলে দাও। ওয়েলকাম ব্যাক টু কার চ্যানেল? চ্যানেল মনির চ্যানেল। আমার দিকে তাকিয়ে বলো মনির চ্যানেল। ঠিক আছে, আর বলে দাও লাইক কমেন্ট বলে দাও। লাইক কমেন্ট আর শেয়ার করে দিই। শেয়ার করে দিন। ঠিক আছে। কালকে তোমার দিদিকে বলছি রূপালীর বাড়িতে নেমন্তন্ন, রূপালী সব রান্না ভালো খায়। হুম, খেতে পারবো না আমি এটা খাচ্ছি, খাও তো। আমি ওই যে তো শুধু চাটনিটা বানিয়ে খাবো। হুম, খাবার দাবার গুলো এত সুন্দর হয়েছে, দেখুন তো কিরম করছে, শিলাচ্ছি। খুব ঝাল হয়েছে। একটু ঝাল না হলে ভালো লাগে না, টেস্ট লাগে না, কিন্তু অনেকটাই ঝাল হয়েছে। গুরু গুরু ইলিশ মাছ তো আরো স্বাদ হয়ে গেল। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। পুরো কমপ্লিট, একটু একদম ভরে আছে। পেট পুরো খালি। তো ঠিক আছে, তুমি মিষ্টি খেয়ে উঠে যাও। ভিডিওটা এখন আমার কাছে এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ডানা দিচ্ছে। এবার কালকে হচ্ছে ভোট, উত্তরবঙ্গে ভোট। না, এই চাটনিটা ডালের সাথে মিলে যাবে। তো এদের খাওয়া দাওয়া প্রায় শেষ। আর দই মিষ্টি আর এই যে সিমইটা রয়েছে, অবশ্যই সিমইটা কিন্তু খাবি, ঠিক আছে? এই আমার দিদি ওই যে ওই এত মানে তরকারি টেস্ট করতে করতে খেয়ে নিয়েছি, আমি ভাত শেষ করতে পারছি না। জানি না কখন শেষ করবো, কিন্তু বোন বলে যে ভাত না শেষ করে উঠতে না, কিন্তু আমার অনেক টাইম লাগবে খেতে। আমি আস্তে আস্তে খাচ্ছি। এটার কোনো টেস্ট নেই, এটা টেস্ট শুধু টক, কিন্তু গরমেতে এটাই অসাধারণ। বাবা পেয়েছি কিন্তু আমাদের কিছুই নেই। প্রথমে দইটাই খাই। হুম, দইটা খুব সুন্দর। আমি বানাইনি, দোকান দিয়ে নিয়েছো। দেখো, এই পটল ভাজাটার উপর আমার অনেকক্ষণ থেকে লোভ ছিল, যেহেতু এটা এত সুন্দর করে এটাকে ডেকোরেশন করেছে, কিন্তু আমি কখন ভাবছিলাম এটা খাবো। যাক, এখন লাস্টের দিকে চলে এসেছি, টক ডাল দিয়ে খাচ্ছি। এটা আমি খাবো, আর টক ডালটা মুখে দিয়ে নিই। দেখো বন্ধুরা, সবার খাওয়া হয়ে গেছে, আমার এখনো খাওয়া হয়নি। আমার খেতে অনেক টাইম লাগে, সত্যি বলছি, আমার অনেক টাইম লাগে। আমি এখন ডাল খাচ্ছি, এখন অনেক ভাত আছে, এগুলো সব শেষ করবো, অনেক টাইম লাগবে। তা যাই হোক,
আমার বোনের বরের খাওয়া হয়ে গেছে, আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, একদম দেখে নাও পুরো শেষ। তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে। আমি আস্তে আস্তে খেতে থাকি। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মধ্যে নিশ্চয়ই কমেন্ট করবেন, ঠিক আছে? টাটা। আর আপনারা চাইলে আমাদেরকে উইশ করতে পারেন। আমাদের 12 বছরের বিবাহবার্ষিকী পালন হলো, আমার বোন খাওয়ালো রান্না বান্না করে, ঠিক আছে? টাটা। ভালো থাকবেন।